আমরা উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মাঠে ঘাটে বেড়ে উঠেছি। এখন উত্তরবঙ্গের মানুষের কথা শোনার জন্য, মানুষের ভাবনাগুলো জানার জন্য, আসলে আমাদের এলাকার কি অবস্থা এগুলো বোঝার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা যাওয়া শুরু করেছি। আমরা একটি রাজনৈতিক দলের অংশ হতে পারি, কিন্তু গতানুগতিক রাজনৈতিক কালচার বা চর্চাগুলো যেমন ছিল যে রাজনৈতিক দল একটা উপজেলা বা জেলা এসেছে বলে রাজনৈতিক সমাবেশ করতে এসেছে। আমরা আপনাদের এখানে কোনো সমাবেশ করতে আসলে তেমন বড় একটা আয়োজন থাকতো, কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। তার আগে আমরা আপনাদের উপজেলা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে এখানে অল্প সময় দাঁড়িয়ে অন্তত 30-40টা ট্রাক বড় বড় বালু বোঝাই থেকে শুরু করে পাথর বোঝাই আগে যেতে দেখলাম। এই যে এত বড় বড় বাণিজ্য, এখানে একটা স্কুল বন্ধন আপনাদের এখানে আছে, তাহলে আপনাদের এলাকার এই অবস্থা কেন? আপনাদের এলাকাতে শেখ হাসিনার আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে বসে যাওয়ার কথা ছিল, তাহলে আপনাদের এলাকার রাস্তাঘাটের এই অবস্থা কেন? যেখানে একটা স্থল বন্দর থাকে, সেই স্থল বন্দরের রাস্তা এইরকম 2 লেনের চিপা রাস্তা কেন থাকবে? আমরা তো প্রত্যাশা করেছিলাম যে লালমনিরহাট থেকে আমরা হাতিবান্ধা হয়ে পাটগ্রামের দিকে যাবো, একটা স্থল বন্দরের দিকে যাবো, অবশ্যই 4 লেনের একটা হাইওয়ে থাকবে। এরপর আমরা যখন আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডকুমেন্ট দিতে গেলাম, আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি প্যারাসিটামল নাপা পাওয়া যায়, আর একটা বিল্ডিং আছে, কোনো ডাক্তারও নেই, কোনো অপারেশনও নেই। তো এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের নামে অপচয়গুলো করা হয়েছে, আবার ইনভেস্টমেন্ট করে রাজনৈতিক দলের যারা তথাকথিত কিছু নেতা কর্মী ছিল তাদের লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এরপরে বিল্ডিং হওয়ার পরে তাদের দলীয় লোকজনকে দিয়ে তদারকির ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সেখানে জনসেবা বলতে কোনো কিছুই নাই। এই যে অবস্থা, এই অবস্থা কি বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই? আমরা আজকে আপনাদের লালমনিরহাট সম্পর্কে যখন জানার চেষ্টা করছিলাম, আমরা শুনলাম আপনাদের এখানে একটা ট্রেন আছে, বুড়িমারি এক্সপ্রেস।